সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আজকের এই শুভ সূচনা লগ্নে আমাদের মাননীয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এই মাটির সন্তান, এই আসনের সম্মানিত সংসদ সদস্য এবং মাননীয় বাণিজ্য, বস্ত্র, পাট এবং শিল্প মন্ত্রী আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা পুরো সিলেটবাসী আনন্দিত, আমরা গর্বিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের আজকের এই কার্যক্রম এবং অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাননীয় উদ্বোধক আমাদের দেহান এবং গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের। আজকে উনি এসেছেন, ইতিমধ্যে আমাদের এই উদ্বোধনী ফলকটি উন্মোচন করা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে একজন ইয়াং এবং এনার্জেটিক স্টেট মিনিস্টার আমাদের দেহান এবং গণপূর্ত মন্ত্রী জনাব আমাদের আহমেদ সোহেল মঞ্জুর উনি সিলেটে এসেছেন এবং আপনাদের জ্ঞাতার্থে এটি উনার প্রথম সিলেট সফর। তো আমি ওনাকে বলেছি যে আজকে আমরা একটু সিলেট দেখাবো আপনাকে। এখানে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় আছেন, জেলা পরিষদের প্রশাসক আছেন এবং বিশেষ করে আমাদের 3 জন সম্মানিত সংসদ সদস্য আছেন, আমাদের পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের জালালাবাদ কেসের ডাইরেক্টর আছেন, আমাদের মহানগর বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক আছেন, আমাদের পুলিশ কমিশনার মহোদয় আছেন, মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দুজনই আমাদের সামনে উপস্থিত। তো পৃথিবীতে এমন দেশ আছে যারা সরকারকে ভয় পায়, যারা সরকারি কাজ কমাতে চায়। যেমন এক উদাহরণ দিই আপনাদেরকে, সময় নাই, আমেরিকার টেক্সাসে ওদের যে কংগ্রেস, সেটা বছরে 1.5-2 মাস অধিবেশনে বসে, সারা বছরে 1.5-2 মাস। এই 1.5-2 মাস অধিবেশন বসার কারণ হলো যেন সরকার কম কাজ করতে পারে। ডেলিভারেটলি, প্ল্যান ওয়াইজ, ডিজাইন ওয়াইজ সরকারের কাজ সংক্ষিপ্ত রাখার জন্য এই 1.5-2 মাসের অধিবেশনের আয়োজন, এবং বাদবাকি সময় ওনারা অন্য পেশায় জড়িত থাকেন। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি বাকরি করেন, এমপিরা, স্টেট এমপিরা, মানে প্রভিন্সের এমপিরা। তো সরকারি কাজ আমাদের প্রপারলি রেগুলেট করার জন্য দরকার। আবার যদি প্রপারলি রেগুলেট না হয় তাহলে এটা গলার ফাঁস হয়ে দাঁড়ায়। তো যারা আজকে, যিনি আমাদের উন্নয়ন সংস্থার দায়িত্বে এসেছেন, সিলেট উন্নয়ন সংস্থার, তিনি এই বিষয়টির দিকে খেয়াল রাখবেন যাতে আমাদের ইন্ট্রা এজেন্সি হারমোনি থাকে। এই গল্প আমরা বহু বছর যাবত শুনে আসছি যে একটি উন্নয়ন প্রকল্প করতে গেলে একবার গ্যাসের লাইন কাটে, আবার সেখানে গ্যাসের লাইন বসায়, একবার পানির পাইপ কাটে, আবার পানির পাইপ বসায়। এই জাতীয় হ্যাজার্ডের মধ্যে যেন আমরা না বসি, ডেভেলপমেন্ট হ্যাজার্ডের মধ্যে, এগুলি দেখার দায়িত্ব হচ্ছে এই উদ্দেশ্যেই এই ইন্টার এজেন্সি হারমোনি তৈরি করতে হবে। তো আজকে আর কথা বলছি না, এই সংস্থাটি তার উপরে সরকারের যে অ্যাসাইন্ড ডিউটি, প্রত্যাশা মিটিয়ে সেই দায়িত্ব ওনারা পালন করবেন এবং সিলেটের আগামী দিনের উন্নয়নে সহযোগের ভূমিকা পালন করবেন। আর আমার 2 জন অতিথি, মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা, আমাদের সিলেটবাসীর কৃতজ্ঞতা। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আজকে আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম। খারাপ না, এটা আটকে, এটা আটকে, এটা আটকে, তাহলে আটকে গেছে গা, আটকে গেছে গা। পরিষদে